প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে খরচ ছাড়া ভেড়া পালন করা কি সম্ভব কিনা। আসলে খরচ ছাড়া কোনো কিছু পালন করা সম্ভব না। খরচ আপনার একটু হলে লাগবে। আর আমরা যেটা বলছি যে খরচ ছাড়াই ভেড়া পালন, এর একটি কারণ হচ্ছে যে এটাকে আমরা বলছি যে চারণভূমির কারণে খরচ ছাড়াই ভেড়া পালন। যেখানে আপনার চারণভূমি আছে তাদেরকে কোনো বাড়তি খাদ্যের প্রয়োজন হবে না, কিন্তু যাদের চারণভূমি নেই অবশ্যই তাদেরকে বাড়তি খাদ্য যোগান দিতে হবে। কারণ তারা যদি খালি পেটে থাকে তাহলে কি আপনি ভেড়াদের কাছে ভালো উৎপাদন আশা করবেন। এই জন্য আমরা চারণভূমিকেই বলি যে খরচ ছাড়াই ভেড়া পালন। যাদের চারণভূমি আছে তারা খরচ ছাড়াই ভেড়া পালন করতে পারবেন। যাদের নেই তারা আপনার জমিতে চাষ করতে হবে, দেন ঘাস লাগাইতে হবে, তারপরে কামলা লাগাইতে হবে। যদি আপনি কাজ করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। এটাকে আমরা বোঝাচ্ছি যে খরচ ছাড়াই ভেড়া পালন। কিন্তু আদারওয়াইজ আরও কিন্তু খরচ আছে। যখন আপনি যদি ভেড়া কিনতে যান সেখানে আপনার খরচ, তারপরে ভেড়াকে কিনে নিয়ে আনলেন, কোথায় রাখবেন, বাড়ি বানাইতে হবে তার জন্য, সেটার জন্য খরচ। এখন আপনার এলাকায় আশেপাশে নদী বা পুকুর নেই, আপনি ভেড়াদেরকে গোসল করাবেন কি দিয়ে? যদি মোটর কিনতে চান সেখানে খরচ। তারপরে আপনার খামার একটা সুন্দর লাইট দিলেও হবে, না দিলে হবে, সম্পূর্ণ সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি পারেন লাল লাইটগুলো দিতে পারেন, এতে তাদের শরীরগুলো ভালো গরম থাকবে। কিন্তু গরমকালে এটা দেওয়া চলবে না, এমনি রাখলেও হবে। আর আমরা আমাদের ভেড়ার খামারে কোনো লাইট রাখি না, যেটা একটা বাড়ির মাঝখানে একটা লাইট আছে সেটা দিয়ে কাজ চলে যায়, গোটা চারিদিকে আলো হয়ে যায়। এই জন্য আর কি বাড়তি খরচ হয় না বললেই চলে, একটা লাইট দিয়ে চলে যায়। কিন্তু বৈদ্যুতিক বিল আপনার এগিয়ে টানবে, কারণ আপনি যখন ভেড়া থেকে গোসল করাবেন আপনার বিদ্যুৎ বিল আছে। তারপরে কি বলে, ভেড়া দিয়ে কিনে আনলেন, ঘরে রাখতেছেন, যদি কাউকে দেখাশোনার করার দায়িত্ব দেন সেখানে আরও খরচ বাড়তেছে। তো একবারে বলা যাবে না যে খরচ ছাড়াই ভেড়া পালন করা সম্ভব। আপনি একটা, দুইটা বা তিনটা, চারটা ভেড়া এমনিতে পালন করতে পারেন খরচ ছাড়াই। কিন্তু যদি আপনার হিউজ পরিমাণে ভেড়া থাকে, 200, 300, 250, 400, 500, তো এরকম যদি ভেড়া থাকে তাহলে দেখা যাবে যে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে। এতগুলো ভেড়াকে আপনি একাই সামলাতে পারবেন না। যদি আপনার নিজের লোককেও রাখেন তাও সে টাকা চাইবে। এখন বর্তমান যুগে নিজের লোকগুলোই বড় হয়ে যাচ্ছে। এই জন্য খরচ ছাড়া কোনো কিছু করা সম্ভব না। খরচ হবে। আপনি যদি একটা ভালো জিনিস পাইতে চান বা করতে চান অবশ্যই আপনাকে এর পিছনে শ্রম দিতে হবে, খরচও দিতে হবে। আপনি যদি সবসময় লাভের আশা করেন বিনা পরিশ্রমে, সেটা কখনোই সম্ভব হবে না। এটা একবারে অসম্ভব। এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। যাই বা হোক, এটা আমরা এই জন্য বলি যে খরচ ছাড়া ভেড়া পালন, কারণ আমাদের চারণভূমি যারা থাকে তাদের কেমন বাড়তি খরচ গুনতে হয় না। আর যারা গ্রাম এলাকায় ভেড়া পালন করে, ভাই আমি একটা সত্যি কথা বলি, যারা গ্রাম এলাকায় ভেড়া পালন করে এরকম 3টা, 4টা, 5টা, এদের কোনো খরচ নাই বললে চলে। এদের খরচ শুধু আছে যে কিনে, আবার অনেকে কিনে না, অনেকে আবার কি বলে, অনেকগুলো সংস্থা আছে সেখান থেকে তারা লালন পালন করার জন্য ভেড়া পায়, তারা নিয়ে আসে, বিন্দাস ছাড়ে দেয় এবং কোনো ট্রিটমেন্ট দেয় না। যখন সরকারি থেকে আসে কোনো ডোজ দেওয়ার জন্য তখন তারা কোনো খরচে নাই। আবার যেটা সরকার থেকে আসে সেটাও ফ্রি। তো এইভাবেই গ্রাম এলাকায় বেশিরভাগ ভেড়া পালন করা হয়, উইথাউট কস্টে বা কোনো খরচ ছাড়াই। কিন্তু যাদের এগুলো নেই বা এরকম সুযোগ সুবিধা নেই তারা তো অবশ্যই খরচ বহন করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।